আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগে। আর আজকে হচ্ছে অনেক দিন পরে, প্রায় 3-4 দিন পরে আজকে ভিডিওটা শুরু করছি, ক্যামেরার সামনে আসছি। তো এতটাই ব্যস্ত এবং এতটাই কিসের ভিতরে আছি, ভিডিও করার মতো কোনো সিচুয়েশন নাই, খুবই খারাপ অবস্থা। তো আছি কিন্তু এখন বর্তমানে আমি আছি জাজিরা হসপিটালে আছি। তো হসপিটালও আসছি, আজকে 2 দিন হয়ে গেছে। হসপিটালও আসছি আমার মাকে নিয়ে। আমার মা হচ্ছে অনেক অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। তো রোদের কারণে, গরমের কারণে মা এমনিতে আগে পরে অসুস্থ থাকে সবসময়। মার হচ্ছে প্রচণ্ড মাথা ঘোরা, হচ্ছে বমি হয়। তো মাঝে মাঝেই প্রায় সময় এই সমস্যাটা মার হয়, কিন্তু এবার এতটাই সমস্যা হয়েছে। টানা 3 দিন পর্যন্ত বাড়িতে ছিল। 3 দিনের ভিতর মনে করেন কতবার যে বমি করছে এটার কোনো নির্দিষ্ট নাই, বিকল্প নাই। ঠিক আছে। আর প্রচণ্ড মাথা ঘোরায়, মাথা খারাপ করতে পারে না। এ হচ্ছে পরিস্থিতি, একদম মরার পথে, রুহু যায় আর আগে এই অবস্থা হয়ে গেছে মার। তারপরে মাকে যখন একটু কম ছিল তখন থেকেই বলছি, মা চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই, ডক্টর দেখায় ভালো হয়ে যাবে। কিন্তু মা আসে নাই। মা ভাবছে যে সবসময় যেরকম সমস্যা হয় সেম ওরকম সমস্যায় হয়েছে, হয়তো ওষুধপত্র খালে ঠিক হয়ে যাবে বাসায়। তো আস্তে আস্তে আর কি করার আছে, ওষুধপত্র খাওয়াইলাম বাড়িতে, ডক্টর আসলো, বাড়িতে দেখলো, কিন্তু কাজ হইতেছে না। তারপরে 3 দিন পরে কাউকে নিয়ে আসছি, হসপিটালে নিয়ে আসছি। এখন আসি জাজিরা হসপিটালে। আনার পরে হচ্ছে ভর্তি দিয়ে দিছে। তো 2 দিন ধরে ভর্তি আছি মাকে নিয়ে। তো মার কাছে আমি ছিলাম। তারপরে হচ্ছে এখন আসছে লতা আসছে, মাসুদকে নিয়ে, মুস্কানকে নিয়ে আসছে। মুস্কানকে তাহলে ওদেরকে সবাইকে হচ্ছে বাসায় রেখে আইসি লতার কাছে। তো লতার কাছে রেখে আসছি, এর জন্য আজকে হচ্ছে লতা নিয়ে আসছে। লতার ছেলের আবার অনেক জ্বর। এদিকে আমি মাকে নিয়ে হসপিটাল আছি, মুস্কান মেহতালকে লতার কাছে রেখে আসছি। ওইদিকে আবার বাবুর অনেক জ্বর রাত থেকে। তারপরে বললাম যে সকালবেলা বাবুকে নিয়ে আয় এদিকে, এখানে ডক্টর দেখাই। তো সকাল সকালে লতা এসে বসছে, বাবুকে নিয়ে, বাবুকেও ডক্টর দেখাইছি। তো আসার পরে হচ্ছে এরকম পরিস্থিতি হয়েছে। তো আমি যখন আসছি কালকে সকাল 8টা বাজে, আসার পরে হচ্ছে আমাদের তো যখনই হসপিটাল আসছি মাকে নিয়ে, তখন হচ্ছে আইসা দেখি এত পরিমাণ রোগী ছিল হসপিটালে। রোগীর কারণে আমার কোনো সিট পাই নাই। তারপরে হচ্ছে আমাদের এ করতে হয়েছে, আমাদের ফ্লোরে দিছিল। তো আমাদের হচ্ছে ফ্লোরে বিছনা করে দিয়েছিল। ফ্লোরের উপরে থেকে মা হচ্ছে স্যালাইন লাগানো হয়েছে। তারপরে যখন দুপুরের দিকটা রুগী গেছে, তারপর আমরা একটা সিট পাইছি, একটা বেড দিয়েছে আমাদের। তো ওইখানেই গতকালকে দিনটা কাটাইছি, এমনকি রাত কাটাইছি, সকাল 10টা পর্যন্ত ওইখানে ছিলাম। তারপরে লতা আসার পরে আজকে হচ্ছে আমরা কেবিন পাইছি। তো কালকে আর কোনো কেবিন পাইনি। তো এখন হচ্ছে আমি এই যে কেবিনটা আছি, এই কেবিনটা আমরা এর আগেও 3-4 বার থাকতে গেছিলাম, মাকে নিয়ে ওইখানে ছিলাম। তারপরে একবার মুস্কানকে নিয়ে থাকছিলাম। এই কেবিনটা আমার খুব পরিচিত, আমার খুব ভালো লাগে। এই কেবিনটা আমি অনেকবারই থাকছি। তো এখন মা আপনাদের অনেকটা সুস্থ হয়েছে, মার বমি কমছে এবং মাথা ঘুরানো কমছে। তো 3টা পরীক্ষা করা হয়েছে এ পর্যন্ত। 2টা রিপোর্ট আমরা হাতে পাইছি, আরেকটা রিপোর্ট এখনো পর্যন্ত পাইনি। ওইটা আমরা দুপুর 2টা বাজে রিপোর্টটা পাবো। তারপরে আমরা রাতের বেলা ডক্টর দেখাই, রিপোর্ট দেখাইলে তারপরে বলতে পারবো যে আমরা বাসায় কবে যাব। তো আজকে আর যাওয়া হবে না। এখন হচ্ছে লতাকে আর মাসুদকে হচ্ছে বাসায় পাঠিয়ে দিব, কারণ মিফতাহুর বাসায় আছে। আর হসপিটালে এত মানুষ থাকে, গ্যাঞ্জাম করে কোনো লাভ নাই, বেশি মানুষজনই সমস্যা। আর মুস্কানকে হচ্ছে কেবিন পাই নাই কালকে, এজন্য মুস্কানকে আমার কাছে রাখি নাই, আনি নাই। আজকে যেহেতু আমরা কেবিন পাইছি, তো মুস্কানকে আমি আমার কাছে রাখা দেবো, এখন আর সমস্যা হবে না থাকতে। তো এই হচ্ছে আমাদের 2টা বেড আছে, 2টা সিট দিছে। ঠিক আছে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আর ঠিক আছে, তো দেখতে থাকেন হসপিটালে কীভাবে কাটাই। আর এই যে কালকে আসছি, এই পর্যন্ত এক ড্রেসেই পরনে, কোনো গোসলও নাই, খাওয়া দাওয়া কোনো রকম আসছে। হসপিটাল তো বুঝে নেই, খাওয়া দাওয়া করা যায় না ঠিক মতো, কোনো রকম জীবন বাঁচতেছে। এ হচ্ছে পরিস্থিতি। আর এদিকে দেখেন মুস্কানের জন্য মুস্কান, তোমার খালামণি গেছে গা? মুস্কানের খালামণি চলে গেছে। এখন মুস্কান হচ্ছে আইসক্রিম খাইতেছে।
আর এদিকে দেখেন মুস্কানের জন্য মুস্কানের খালামণি কত কিছু কিনা দিয়ে গেছে, অনেক কিছু কিনা দিচ্ছে না, এটা সব তোমার। খাও। আর সকালবেলা হচ্ছে হসপিটালে এই কলা দিছিল আর এই রুটি আর হচ্ছে একটা ডিম সিদ্ধ দিছিল, ডিমটা হচ্ছে মুস্কান খাইছে। তারপর সকালবেলা আবার আমরা হচ্ছে বাড়ি থেকে নাস্তা কিনে আনছিলাম, খিচুড়ি আনছিলাম আর পরাটা, ডাল ভাজি আর ডিম ভাজা আনছিলাম। ওই নাস্তা হচ্ছে সবাই খাইছি আমরা। এখন দুপুরবেলা হচ্ছে আবার খাবার দিব হসপিটালে, কিন্তু ওই খাবার তো আর খাই নেই, কোনো সময় খাওয়া চলবে না, তো বাড়ি থেকে যাই আর কিছু খাই আসবো আমি। আর আমি হচ্ছে একা আছি, তো এই জন্য বাসা থেকে খাবার আনতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, তো দূর থেকে আসবো আবার যাবে, তো এই জন্য আমি বলছি যে বাসা থেকে খাবার পাঠানোর দরকার নাই, আমি এখান থেকে কিনা খাবো না। আর মা তো ভাত খায় না এখনো পর্যন্ত, ভাত পানি কিছুই খাইতে পারে না। মার জন্য আনারস মাইখে আনছে, এখন মাকে হচ্ছে একটু ফলের রস বানাই দিব খাওয়ার জন্য। এখানে কি আনছো মুস্কান? আনারস। এখন হচ্ছে আনারস মাখা নিয়ে আসছে। ও খাইছি এখন না। মুস্কান হয়েছে আমার খাওয়াই দিতেছে আনারস মাখা, আবার কয় বলদা মাইয়া। आप दियो ना बिछनाর পর आप दियो ना মা। দুপুরবেলা হচ্ছে মুস্কানে দেখেন ফুল নিছে, এখন হচ্ছে রস খাবে, শরবত খাবে, ক্যানবেরির রস। তো আসতে হলে এদিকে ওষুধ নেওয়ার জন্য ফার্মেসিতে। লেবু দিয়ে দেন, লেবু দিছেন, লেবুর রস একটু দিয়ে দেন। লেবুর রস দিয়ে দেন। খাইবা? আচ্ছা খাও, নাও মুস্কান নাও। না না আর লাগবো না, এটাই খাইবো না, এটাই খাইতে পারবো না, খাও। মজা লাগে, ভূত দেয়, ভূত দেখে খাও খাও। তো আমি হচ্ছে নিচে গেছিলাম সকালবেলা, হচ্ছে এই ডায়াবেটিস পরীক্ষা দিছে একটা মাকে, এটা হচ্ছে দিয়ে আসছিলাম 10টার দিকে পরীক্ষা করছে, তো এখন বেলা দুপুর 2টা বাজে, এখন রিপোর্টটা আমি আনলাম। তো বিকেলবেলা ডক্টর আসবে, ডক্টরকে দেখানোর জন্য। এই হচ্ছে মুস্কান। তো চেহারার অবস্থা খুবই খারাপ, 2 দিন ধরে কোনো গোসল নাই, খাওয়া নাই, দোয়া নাই, এখন হচ্ছে হসপিটাল আসি। তো এখন বিকেলবেলা টাইম, আমার হাতে যে দেখতেই পাচ্ছেন এই আছে ফাইল আছে এখানে। তো এখন হচ্ছে আমি বাসায় চলে যাব, আর আবহাওয়াটা বেশ একটা ভালো না, বৃষ্টি আসবে আসবে এরকম ভাব। আর আপনাদের দোয়া মা অনেকটা সুস্থ হয়েছে,
মা হচ্ছে অনেক বিরক্ত হয়ে যাইতেছে, এখানে থাকতে চাইতেছে না। কেবিন নিছি, কেবিনেও মার ভালো লাগে না, ছটফট করতেছে, বলতেছে যে আমি বাসায় চলে যাব, বাসায় গেলে হয়তো আমার কাছে একটু ভালো লাগবে। তো এই জন্য আমি 2টা বাজে যে রিপোর্টটা পাইছিলাম হাতে, সেই রিপোর্টটা এখন আমি নিচতলায় আসছি, এসে ডক্টর দেখাইছি। দেখানোর পরে বললাম যে আমি আমার রুগী নিয়ে বাসায় চলে যাব, আমার রুগী এখানে থাকতে চায় না। তো আমাকে ছাড়পত্র দিয়ে দিল। এখন নতুন করে হচ্ছে কতগুলো মেডিসিন লেখা হয়েছে, তো দেখি মেডিসিনগুলো বাসায় নিয়ে যাব, খাওয়াই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর রিপোর্টে আসছে হচ্ছে প্রস্রাবে একটু ইনফেকশন আসছে, আর ডায়াবেটিস প্রচুর পরিমাণ বেশি হয়ে গেছে। ডায়াবেটিস বেশি হওয়ার কারণে হচ্ছে প্রচণ্ড মাথা ঘোরায়, বমি হয়, খুব অসুস্থ হয়ে পড়ে, এ হচ্ছে সমস্যা মার। আর মুস্কান ঘুম আসছে, মেঘলা মেঘলা ভাব, এ কারণে কারেন্টও চলে গেছে। আর কেবিনের ভিতর এত পরিমাণ গরম, সেটা আমি বলে বোঝাতে পারবো না। মুস্কান ঘুম আসছে, মনে হইতেছে যে সিদ্ধ হয়ে গেছে গরমের তাপমাত্রায়। আর জানি না রাত কীভাবে কাটাবো। তো সেই চিন্তা করে ভাবলাম যেহেতু এখন একটু নিয়ন্ত্রণে আসছে, তো বাসায় চলে যাই, মেডিসিন নিয়ে যাই, বাসায় যাইয়া তারপর হয়তো গোসল করলে, ঠিক মতো খাওয়া দাওয়া করালে, মেডিসিন খাওয়ালে হয়তো শরীরটা একটু সুস্থ হবে, ভালো হবে। তার জন্য আমি এখন আমার মাকে নিয়ে আমি চলে যাচ্ছি বাড়িতে। ঠিক আছে, এ হচ্ছে আমার ফাইল, কাগজপত্র সব কিছু ভর্তির জন্য যা করা হয়েছিল। তো অনেক আশা নিয়ে হচ্ছে কেবিন নিয়েছিলাম, বাট কেবিন একলা তো থাকা হলো না, কারণ ভালো লাগতেছে না। এখন বাসায় চলে যাই। কেবিনে সকাল 10টার দিকটা কেবিন নিচ্ছি, এখন বিকেল 4টা বাজে, এখন আমি চলে যাইতেছি, কিন্তু আমার একদিনের ভাড়া দিতে হবে এটা। ঠিক আছে, তো ভাই আবার ফোন দিয়েছে, মিয়া ভাই আসতেছিল। তো মিয়া ভাইকে আমি ফোন দিয়ে বললাম যে আসার দরকার নেই, আমি আয়সা করতেছি, আপনি আসতে হবে না, কষ্ট করে আসবে আবার যাবে। তো এই জন্য এখন আমি চলে যাইতেছি। মিয়া ভাইরে মানা করলাম, কালকে আবার আসছিল মিয়া ভাই, আয়সা রাত্রে ছিল, অনেকক্ষণ ছিল, ডক্টর দেখায় ওষুধপত্র দিয়ে তারপরে গেছি। আর রাতের বেলা তো আমি একাই ছিলাম মার কাছে। এ হচ্ছে পরিস্থিতি। আর জীবনটাই খুব কষ্টের, মানুষের বিপদ আপদ কখন যে বলে আসে, সে চলে আসে, সেটা বলা যায় না। ঠিক আছে, তো যাই এবার। এটা হচ্ছে আমার 4তলায় যেতে হবে এই ফাইলটা নিয়ে, ওইখান থেকে ক্লোজ করার জন্য। বাই বাই। তো হসপিটাল থেকে আমরা রাতের বেলা আসছি খাবার নেওয়ার জন্য, আয়সা দেখি কাচ্ছি নাই। এখানে আছে হচ্ছে গরুর তিহারি না, আর হলো সাদা পোলাও, এটা কি হলো গরুর ভুনা। গরু বলে ওই যে সাদা পোলাওটার সাথে, আচ্ছা, এটার সাথে এটার সাথে হচ্ছে সাদা পোলাও দিয়ে গরুর ভুনা খেতে পারবেন, তারপর চাইলে মুরগির গোশত নিতে পারবেন। এটা হচ্ছে মোরগ পোলাও রোস্ট, আর এখানে আছে গরুর খিচুড়ি, তিহারি দিয়ে দেন। কয়টা গইনালই মানুষ কয়েছে, আর এখানে হালিম আছে, হালেম, ওই যে ওই দিন খাইয়া গেছিলাম হালেম, ভালো আছে। আর এটা হচ্ছে হালিম। এই দোকানপাট বন্ধ দেখা যায়। এটা হচ্ছে ওনার আম্মা অসুস্থ আছে, সেই কারণে মানে ঢাকা নিয়ে গেছে, কালকে ওখানে করবো। এই 2 দিন গরুর কালা ভুনা আর হলো খাসির রেজা, সমস্যা নেই। না 3 দিন ধরে খাইতেছি খালি আপনাকে। হ্যাঁ, সেটা তো আমি জানি। ভাই তখন গেছে, তখন যদি আমার একটু টাচ দিয়ে যেত, আমি অন্য কাউকে দিতাম। বানাইয়া খাইবা, বানাইয়া দেখো, বানাই দিব। হ্যাঁ, সাদা পোলাও ভাত খাইবা। হ্যাঁ, কি খাইবা? বানাই নিয়ে আসি। ওপেনলি কাচ্চি পাই নাই, আবার আগামীকালকে পাবে। আগামীকালকে দিতে পারি। কয়টা খিচুড়ি?
খাদ্য